তোমার বাবা মা যদি ধনী না থাকে, প্লিজ বিয়ে করো না। তোমার বাবা মা যদি পৃথিবীতেই না থাকে, যদি বাপের টাকা না থাকে, তাইলেও প্লিজ বিয়ে করো না। কারণ বিয়ে করে অন্যের বেশি কথা শোনার থেকে কষ্ট করে কাজ করে খাওয়াই উত্তম। কারণ বিয়ের পরে তোমার গুরুত্ব বোঝা যাবে, তোমার বাবার কত টাকা ছিল, তোমার শ্বশুরবাড়িতে কী কী তত্ত্ব আসছে তার উপরে। একবার আমার হাজব্যান্ড একজন তার সম্মানের লোকের সাথে কথা বলছিলেন। তা উনি ফোনের ভিতর কথা বলার মধ্যে বারবার সম্বোধন করতেছিলেন আমাকে। আমি তার সম্পর্কে বৌমা, উনি আমাকে সম্বোধন করতেছিলেন পাওয়ারওয়ালা মেয়ে। মানে আমার একটা স্কিন প্রবলেম আছে, উনি আমাকে শুধু ওই নামেই ডাকতে পছন্দ করেন। আমি যে ছোট থেকে এই পর্যন্ত বড় হয়েছি, পড়াশোনা করছি, চাকরি করছি, এক্সপিরিয়েন্স জোগাইছি, এতে তাদের বিন্দুমাত্র কিছু যায় আসে না। শুধু আমার একটাই পরিচয় হলো পাওয়ারওয়ালা মেয়ে। একজন তো এটাও বলে দিছিলেন যে তুই বদনা চুরি করছিস। ভাই, সবাই কি টাকার জন্য বিয়ে করে? আপনি কি বলতে পারবেন আপনার মেয়ের এরকম সমস্যা কোনো দিন হবে না? আপনি কি 100% শিওর আপনি 10 বছর পরও এরকম বড়লোক থাকবেন? আপনি কত % শিওর যে আপনি আপনার মেয়ের জামাই ষষ্ঠীর জামাই আপ্যায়ন করা পর্যন্ত বেঁচে থাকবেন? যদিও আমার জামাই এই নিয়ে কোনো আফসোস নাই, কিন্তু আমি দেখি যে যতই আমি চুপ থাকি ততই আপনারা পেয়ে বসেন। কেন এরকম কেন ভাই? আমি তো দেখি না যে আপনাদের বাড়িতে কি হয়, আপনাদের বাড়িতে কোন ঝামেলা হয়, আপনাদের মেয়েকার সাথে পীড়িত করে, আপনাদের মেয়েকার সাথে ভাইয়ে গেছে, কতবার ভাইয়ে গেছে, এগুলো তো আমি কোনোদিন দেখতে যাই না। তাহলে কেন ভাই আপনারা আমার জীবনে এত ইন্টারেস্ট নেন? হ্যাঁ, উপরওয়ালা আপনাদের টাকা দিছে, টাকা তো সবারই দরকার না? সবার চলাফেরার জন্য টাকার দরকার না? তাই বলে এই না যে আপনার টাকার জোর দেখায় আপনি সৃষ্টিকর্তার বিরুদ্ধে যাবেন। অবশ্যই আমাদের বিয়ে হয়েছে কোনো পারপাসে, তাই না? এখন সেই বিয়েটা যদি আপনি টাকা দিয়ে ভেঙে দিতে চান, তাহলে কি হবে? প্রতিদিন এত নেগেটিভিটিকে নেওয়া যায়? আপনাদের তো আমি আপনই মনে করি না, আর যাদের আপন মনে করি না তাদের কথাতে আমার কি কাজ ভাই? ভরি ভরি গয়না আনি নাই, অনেক লস হয়েছে, তার আশেপাশের আত্মীয় স্বজনেরও অনেক ইচ্ছা থাকে, অনেক কিছু, অনেক ভালো ফ্যামিলিতে বিয়ে হবে, অনেক কিছু আনবে বউ। তবে একটা জিনিস মনে রাখবেন, আমি কখনো বাইরের ঝামেলা নিজের ঘরের ভিতর ঢুকাবো না। অন্তত পক্ষে এখন থেকে, আজকে থেকে আপনারা কেউ ম্যাটার করেন না। নমস্কার।